কলকাতার হৃৎপিণ্ডে দাঁড়িয়ে থাকা এই লাল রঙের স্থাপত্যটি শুধু একটি বাজার নয়, এটি ১৫০ বছরেরও বেশি ইতিহাসের সাক্ষী। আজ আপনাদের শোনাব কলকাতার আইকনিক নিউ মার্কেটের গল্প, যা একসময় পরিচিত ছিল স্যার স্টুয়ার্ট হগ মার্কেট নামে। ১৮৭৪ সালে ব্রিটিশ আমলে যখন কলকাতার অভিজাত ইংরেজদের কেনাকাটার জন্য একটি আধুনিক বাজারের প্রয়োজন হল, তখন মিউনিসিপ্যাল কমিশনার স্যার স্টুয়ার্ট হগ এই বাজার তৈরির পরিকল্পনা করেন। তার প্রচেষ্টাতে এই ভিক্টোরিয়ান গথিক স্টাইলের বিশাল অট্টালিকাটি গড়ে ওঠে। মজার ব্যাপার হলো ১৯০৩ সালে তার সম্মানার্থেই বাজারের নাম রাখা হয় স্যার স্টুয়ার্ট হগ মার্কেট, যা সাধারণ মানুষের কাছে আজ নিউ মার্কেট নামেই বেশি পরিচিত। এই এলাকার রাস্তাঘাট আর বাজারের ভিড় না দেখলে কলকাতা ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। চলুন আজকে দেখি এখানকার পরিবেশ আর কি কি পাওয়া যায় এই ঐতিহাসিক বাজারে। নিউ মার্কেটের রাস্তায় পা রাখলেই বোঝা যায় এর আসল আমেজ। চারদিকে মানুষের ব্যস্ততা, হকারদের ডাক আর পুরনো কলকাতার সেই নস্টালজিয়া। ধর্মতলা থেকে একটু এগিয়েই এই এলাকার সব সময় জমজমাট। রাস্তার ধারের দোকানগুলোতে সস্তায় দারুণ সব জিনিস পাওয়া যায়, সেটা জামাকাপড় হোক বা ঘর সাজানোর টুকিটাকি। নিউ মার্কেটের ভেতরে ঢুকলে কিন্তু আপনি গোলক ধাঁধায় হারিয়ে যেতে পারেন। এখানে জামা কাপড়, জুতো থেকে শুরু করে লেদারের ব্যাগ আর কাশ্মীরি শালের দারুণ কালেকশন পাওয়া যায়। আর হ্যাঁ, দরদাম করতে পারলে কিন্তু এখানে সাধ্যের মধ্যে সেরা জিনিসটা পাওয়া সম্ভব। কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে গেলে এখানকার স্ট্রিট ফুড ট্রাই করতে ভুলবেন না। সময়ের সাথে সাথে কলকাতা অনেক বদলেছে, কিন্তু নিউ মার্কেটের সেই পুরনো মেজাজ আর স্যার স্টুয়ার্ট হগের দূরদর্শী স্থাপত্য আজও অম্লান।
আজকের এই ঐতিহাসিক সফরটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আরও এমন অজানা ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন।